নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। অ্যাডভান্স নববর্ষের শুভেচ্ছা আর অভিনন্দন। এত সুন্দর মিষ্টি আজকে বাড়িতেই তৈরি করে দেখাবো, কি দারুণ হয় খেতে। তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। ঘরোয়া উপকরণ দিয়ে আজকে বানাবো হচ্ছে সুজির ল্যাংচা। দেখো কি দারুণ না, কতটা সফট হয়েছে দেখেই তো বুঝতে পারছো, এবং জুসি হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আগে থেকে জাল করে রাখা কড়াইয়ের মধ্যে আমি দুধ বসিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু অবশ্যই ধরিয়ে নিয়েছি। দুধটা ফুটেও উঠেছে। আগে অবশ্য জাল করা ছিল, না করলেও হতো। কথা বলতে বলতে ফুটে গেছে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ১ কাপ সুজি। আর তারপরে দিয়ে দিলাম একটু লবণ, মিষ্টির মধ্যে একটু লবণ দিলে মনে হয় খেতে ভালো লাগে। আর ২ চামচ হচ্ছে চিনি দিলাম। আমার আবারও একটু দুধের প্রয়োজন হবে, দুধ দিতে হবে। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবো, একটুখানি দুধ দেবো, আর একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো। মেশানোটা হয়ে গেলে তারপরে ৫ মিনিট আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রাখবো রেস্টের জন্য। তারপরে ৫ মিনিট পরে আবার ফিরে এলাম। তারপরে একটা দেখো প্লেটের মধ্যে যেই সুজিটাকে আমি রেডি করে রেখেছি সেটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে হাতে ভালো করে ম্যাশ করে নিতে হবে। যেভাবে আমরা ছানা ম্যাশ করি না, ঠিক ওইভাবেই ম্যাশ করে নেব। হাতে একটু ঘি দিয়ে নেবো, একদম প্লেটে হাতে কোথাও আর লাগবে না, একদম পরিষ্কার থাকবে। দেখো এইভাবে, যেভাবে আমি হাত দিয়ে করছি না ওইভাবে, ছানা যেভাবে তোমরা ম্যাশ করো ঠিক ওইভাবে করে নিতে হবে সুজিটাকেও। এত দারুণ হয় না খেতে, তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ল্যাংচাগুলো আমার সমস্ত তৈরি করা হয়ে গেছে। তাও তোমাদের সাথে একটা বানানোটা দেখিয়ে দিলাম, কীভাবে লেচি কেটে এভাবে লম্বা করে বানিয়ে নিলাম। এভাবে আমার সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিলাম, অল্প করে ঘি দিলাম। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন তোমরা এই ল্যাংচাগুলোকে এক এক করে ছেড়ে দেবে। দেখো কতটা ছোট ছিল, কত ফুলে মোটা হয়ে গেছে এগুলো, দেখতে পাচ্ছ? দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে খেতে তো অবশ্যই ভালো হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। তোমরা বলো তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে তো তোমাদের আমি থ্যাংক ইউ জানাতে পারবো। দেখো ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে ১ কাপ দিলাম হচ্ছে জল। আর তারপরে গ্যাসটা ধরিয়ে দিলাম, আর হচ্ছে ১ কাপ দিলাম চিনি। যেহেতু চিনিটা মোটা দানার ছিল এজন্য ১ কাপ দিলাম। তোমরা ২ কাপও ১.৫ কাপও দিতে পারো। তারপরে দিয়ে দিলাম একটু এলাচ। তারপরে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর একটু লেবুর রস দিলাম যাতে ক্রিস্টাল টাইপেরটা না তৈরি হয়। তারপরে যখন চিনিটা চ্যাটচ্যাটে ভাবে একটা তৈরি হবে, তখন আমি ওটাকে ল্যাংচাগুলোকে যে ভেজে রেখেছি ওগুলো সমস্ত দিয়ে দেবো। দিয়ে ভালো করে ৫ মিনিট এভাবে একটু রসের মধ্যে ফুটিয়ে নেবো। একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে মাঝে মাঝে। দেখো ৫ মিনিট আমার ফোটানোটা হয়ে গেছে। এভাবে ঢাকা দিয়ে আবার ৫ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি একটা থালার মধ্যে নিয়েছি, কি দারুণ দেখতে হয়েছে না? খেতে তো অবশ্যই ভালো হয়েছে। তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে। কি এরকম ঘরোয়া উপকরণ দিয়ে মিষ্টি বানানো কতটা মানে স্বাস্থ্যের জন্যও ভালো, খাওয়া তো উপকারী আছে, খারাপ কিছু তো নেই। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো। নতুন বন্ধু হলে অবশ্যই ফলো করে নিও।